নিগমকল্পতরুর্গলিतं ফলম সুখমুকাদমৃতদ্রবসংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরঃ রসিকা ভুবি ভাবুকা। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ভক্তগণ, আজ এই দিব্য বার্তায় আপনাদের সাথে আস্বাদন করব শ্রীমদ্ ভাগবতের কথা মহিমা। খুব মন দিয়ে এই মহিমার কথা শ্রবণ করুন। পরমাত্মা শ্রীকৃষ্ণের নামস্বরূপ এই ভাগবত শাস্ত্র। ভগবান এই সংসারে নিজ স্বরূপকে লুকিয়ে রেখেছেন। ভগবান আছেন, কিন্তু সাধারণ দৃষ্টিতে দর্শন হয় না। কখনো কখনো কারোর দর্শন হলেও কিন্তু তা ক্ষণস্থায়ী, দর্শন দিয়ে তিনি অদৃশ্য হয়ে যান। কিন্তু ভগবান তার নামকে সদা প্রকাশ করে রেখেছেন। ভগবানের নামকে মানুষ আশ্রয় করতে পারে। যে শক্তি ভগবানের মধ্যে রয়েছে, সেই একই শক্তি ভগবানের নামের মধ্যেও রয়েছে। যেখানে নাম সেখানেই ভগবান। নাম সেবায় মনের শুদ্ধি হয়ে থাকে। মনকে ভগবানের নামের সঙ্গে যুক্ত করে দেওয়া কর্তব্য। নামের স্মরণ এবং ধ্যান করা উচিত। নামস্মরণ এবং নাম ধ্যান। নামকে স্মরণ করছি, মুখে বলছি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই অক্ষর ব্রহ্মকে, এই নামকে স্মরণ করছি যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে স্মরণ করছি, তাই শ্রবণ করছি। কীর্তন, স্মরণ, শ্রবণ তিনটে একসাথে হচ্ছে। হ্যাঁ, নামের স্মরণ এবং ধ্যান করা উচিত। সাধারণত স্বরূপের ধ্যান করা কঠিন, কেননা ভগবানের স্বরূপ ধ্যান করার সময় সাধারণ মানুষের মনে সংসারের চিত্র ভেসে ওঠে। সতত ভগবানের নাম জপ করুন। নাম সেবা দ্বারা চিত্ত শুদ্ধ হয়ে থাকে। নাম সেবা দ্বারা চিত্ত শুদ্ধ হয়ে থাকে। মানব জীবন কলুষপূর্ণ। সাধারণ মানুষের মন অশুদ্ধ থাকে, কিন্তু মানুষ নিজ অশুদ্ধ মনকে শুদ্ধ করতে পারেন। মন শুদ্ধির প্রধান উপায় হল মনকে ভগবানের নামে ডুবিয়ে রাখা। তার নাম বিস্মরণ হলে দুঃখ হওয়া চাই। ভগবানের নাম অমৃতের চেয়েও মধুর, আনন্দ প্রদানকারী। যিনি সদা অখণ্ড জপ করেন, তার ভগবত উপলব্ধি হয়। জগতের সকল প্রসিদ্ধ সন্ত এবং মহাত্মাগণই অখণ্ড নাম সেবা করে আপ্তকাম হয়েছেন। ভাগবত ভগবান শ্রীকৃষ্ণের নামস্বরূপ। নৈমিষারণ্যে একবার শৌনকাদি মুনিগণ সূতজিকে প্রশ্ন করেছিলেন, আজ পর্যন্ত আমরা অনেক কথা শ্রবণ করেছি, সব কথার সার তত্ত্ব কি তা আমাদেরকে বলুন। অনেক লোক বহু পুস্তক পাঠ করে থাকেন, ইহা ভালো, কিন্তু উত্তম নয়। বহু পুস্তক পাঠে শব্দজ্ঞান বৃদ্ধি হয়ে থাকে, কিন্তু প্রত্যেক পুস্তকে অল্প হলেও মতভেদ থাকে।
সেই মতভেদ সাধকের মনকে অল্প হলেও চঞ্চল করতে পারে। নৈমিষারণ্যে উপস্থিত ঋষিগণ বালকৃষ্ণের সেবক ছিলেন। যার সেবা করা হয় তার গুণ সেবকের মধ্যে প্রবেশ করে থাকে। শ্রীকৃষ্ণ সারভোজী, শ্রীকৃষ্ণের সেবক বৈষ্ণবগণও সারভোজী। তাই ঋষিগণের জিজ্ঞাসা, সব কথার সার কি, তা আজ আমাদেরকে বলুন। মাখন মিশ্রি বালকৃষ্ণ ভগবানের খুব প্রিয় বস্তু। মাখন দুধের সারাংশ। এক দুশের দুধ পান করলে পেটে বায়ু হতে পারে, পেট ভার হতে পারে, কিন্তু 1-2 তোলা মাখন খেলে পেট ভারী হয় না, শীঘ্র শক্তি আসে। ভাগবত সকল বেদ পুরাণের সার। ইতি অশেষ সমান্নায় পুরাণ উপনিষদর রস। ঋষিগণ বলেছিলেন, যে কথায় জ্ঞান বৈরাগ্যের সঙ্গে ভক্তি পুষ্ট হয় সেই কথা শ্রবণ করান। কথা শ্রবণের পরে সংসারের বিষয়ে অরুচি হলে, পাপ কার্য ত্যাগ করার ইচ্ছা হলে, প্রভুর প্রতি প্রেম ভক্তি বৃদ্ধি হলে, পূর্বকৃত পাপের জন্য অনুশোচনা হলে, স্বভাব চরিত্র সংশোধিত হলে বুঝতে হবে যে কথা শ্রবণ সফল হয়েছে। যথার্থ রূপে কথা শ্রবণ করা হলে শ্রবণের পরে নবীন জন্ম হয়ে থাকে। আর তা না হলে ধরে নিতে হবে যে সঠিকভাবে কথা শ্রবণ হয়নি। জ্ঞান বৈরাগ্যের সঙ্গে ভক্তি পুষ্টি করার জন্য এই ভাগবতী কথা। শৌনকাদি ঋষিগণ সুতজিকে আরও বলেন, এমন মধুর কথা শ্রবণ করান যাতে ভগবান শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ দর্শন হয়। কৃষ্ণ প্রাপ্তি করং শাশ্বত সাধনং তদ্বদাধুনা। বেদান্তের সিদ্ধান্ত হল ঈশ্বর দৃশ্য নন, দ্রষ্টার স্বরূপ। তাই তিনি ইন্দ্রিয় গ্রাহ্য নন, তিনি সকলের দ্রষ্টা, সাক্ষী চেতা কেবল নির্গুণশ্চ। বেদান্তের এই সিদ্ধান্ত ভালো, কিন্তু ভক্তির এমন শক্তি রয়েছে যে যখন ভক্তি অতিশয় বৃদ্ধি হয় তখন ভগবানকে দৃশ্য হতে হয়, তখন ভক্ত দ্রষ্টা হয়ে যান। দ্বৈত দৃশ্যতাম দীক্ষতাবকা। হে দ্বৈত, দৃশ্যতাম প্রত্যক্ষী ভূয়তাম। জ্ঞানীগণ বলেন যে জ্ঞান চক্ষু দ্বারা ভগবানকে দর্শন হয়, কেননা তিনি ইন্দ্রিয় গ্রাহ্য নন। কিন্তু ভক্তি যখন গাঢ় হয় তখন যে চক্ষু দ্বারা মানুষ এই দৃশ্যমান জগৎকে দর্শন করে থাকে, সেই চক্ষু দ্বারাই ভগবানের প্রত্যক্ষ দর্শন হয়ে থাকে। শৌনকজি বলেন, কৃপা করে আমাদেরকে এরূপ মধুর কৃষ্ণ কথা শ্রবণ করান যাতে ভগবানকে দর্শন করা সম্ভব হয়। তখন সুতজি বললেন, আপনি এমন প্রশ্ন করেছেন তেমন প্রশ্ন একবার নারদজি সনত কুমারকে করেছিলেন। দেখুন, এখানে একটা মহিমার কথা আপনাদের শোনাচ্ছি। এই যে আমরা বলি না যে বদ্রী বিশাল, সেই বদ্রী ক্ষেত্রের মহিমার কথা শুনুন। একবার বিশাল ক্ষেত্রে, বিশালা ক্ষেত্রে গঙ্গার তীরে সনকাদি ঋষিগণ অবস্থান করছিলেন। একদা হি বিশালায়াং চত্বারো ঋষয়ো মলা সৎসঙ্গার্থং সমায়াতা দদৃশস্তত্র নারদম। বদ্রীনারায়ণ ভগবানের এক নাম বদ্রী বিশাল লাল। যে সকল বৈষ্ণবগণ বদ্রীনারায়ণ যাত্রা করেন তারা অবগত আছেন যে যখন যেখানে ভগবানের জয় জয়কার হয় তখন বলা হয় বদ্রী বিশাল লাল কি জয়। সূর্যবংশে বিশাল নামে এক রাজা ছিলেন। সেই বিশাল রাজা গঙ্গার তীরে 1000 বছর ধরে তপস্যা করেছিলেন। ভগবান নারায়ণ তার সম্মুখে প্রকাশিত হয়ে তাকে বর প্রার্থনা করতে বললেন। রাজা বললেন, আপনার দর্শন প্রাপ্তির পর কি আর বর প্রার্থনা করব? এইরূপ কৃপা করুন যাতে আপনার অখণ্ড দর্শন করতে পারি। ভগবান বললেন, তথাস্তু। তবু আমার ইচ্ছা যে তুমি অপর কোনো বর প্রার্থনা করো। রাজা বিশাল বর প্রার্থনা করে বললেন, এই তপভূমিতে আপনার অখণ্ড নিবাস হোক।
হাজার বছর তপস্যার পরে আপনি আমাকে দর্শন দিয়েছেন। এইভাবে কৃপা করুন যেন এখানে এসে কেউ অল্প ভক্তি করলেও আপনার দর্শন শীঘ্র লাভ হয়। কেননা কলিযুগে মানুষের জীবনের আয়ু অল্প হয়ে গেছে। ভগবান প্রসন্ন হয়ে বললেন, কি সুন্দর বর প্রার্থনা করলে তুমি। তোমার নাম কেবল বিশাল নয়, তোমার হৃদয়ও বিশাল। আজ থেকে এই ক্ষেত্রের নাম হবে বিশাল ক্ষেত্র। বদ্রীনারায়ণ ক্ষেত্রে সংকল্প বাক্য পাঠের সময় বলা হয়ে থাকে, বদ্রী বিশাল ক্ষেত্রে রাজা বিশালের সম্মুখে ভগবান প্রকাশিত হয়েছিলেন বলে রাজার নামে সেই ক্ষেত্র বদ্রী বিশাল হলো। ভক্তগণ, তাহলে আজকে এই দিব্য বার্তায় আমরা নামের মহিমা, নাম জপ ধ্যান শ্রবণের মহিমা, ভাগবত যে নামস্বরূপ তা জানতে পারলাম, এবং বদ্রী বিশালের মহিমার কথাও জানতে পারলাম। ভালো থাকবেন। নিতাই গৌর রাধেশ্যাম। হরে কৃষ্ণ হরে রাম।